بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على رسوله الأمين وعلى آله وصحبه أجمعين وبعد. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنه من يشرك بالله فقد حرم الله عليه الجنة ومأواه النار وما للظالمين من أنصار. وعن ابن مسعود رضي الله تعالى عنه قال: سألت رسول الله صلى الله عليه وسلم: أي الذنب أكبر عند الله؟ قال: أن تجعل لله ندا وهو خلقك. رواه البخاري. وبعد. আল্লাহ তাআলার দরবারে শুকর আদায় করি যে মহান আল্লাহ তাআলা আজ আমাদেরকে সাইয়্যিদুল আইয়াম, সপ্তাহের শ্রেষ্ঠ দিন জুমার দিনে সালাতুল জুমা আদায় করার জন্য মসজিদে সমবেত হওয়ার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অসংখ্য দরুদ এবং সালাম প্রেরণ করি, যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গোটা মানব জাতির জন্য রহমত হিসাবে, উসওয়া হাসানা, উত্তম আদর্শ হিসাবে প্রেরণ করেছেন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সাথে সাথে রাসূলের পরিবারবর্গ, সমস্ত সাহাবা, তাবেঈন, তাবেঈন, কিয়ামত পর্যন্ত যারা আল্লাহর দ্বীনের পথে অবিচল থাকবেন সকলের জন্য আল্লাহ তাআলার কাছে রহমত মাগফিরাত কামনা করি। আজকের কথিত আয়াত এবং হাদিসের আলোকে কিছু কথা উপস্থাপন করার জন্য চেষ্টা করব। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমরা গত জুমায় শিরিক কাকে বলে, শিরিকের প্রকারভেদ, এ সমস্ত বিষয় নিয়ে আলোচনা করেছি। আজ আমরা শিরিক করলে তার ভয়াবহ যে পরিণতি, সেই বিষয় নিয়ে আলোচনা করতে চাই। তার আগে বর্তমান প্রেক্ষাপটে বাংলাদেশে যে বন্যা, অতিবৃষ্টির কারণে পাহাড়ি ঢল, পার্শ্ববর্তী রাষ্ট্র থেকে ধেয়ে আসা পানি, বানবাসী মানুষের কথা স্মরণ করি, যারা অত্যন্ত দুঃখ কষ্টে জীবন অতিবাহিত করছেন। আল্লাহ তাআলার কাছে মোনাজাত করি, যারা জীবন চলে গেছে, যাদের ঈমান হচ্ছে, আল্লাহ তাআলা তাদেরকে শাহাদাতের মৃত্যু হিসেবে কবুল করুন। যারা অতি দুঃখে কষ্টে খোলা আকাশের নিচে বিভিন্ন তাঁবুতে, অস্থায়ী জায়গায়, প্রতিষ্ঠানে অবস্থান করছেন, অনেক কষ্টে জীবন কাটাচ্ছেন, আল্লাহ তাআলা যাতে বাংলাদেশ থেকে এই প্রাকৃতিক দুর্যোগ, মানুষের অর্জিত এই ফল, এর থেকে আল্লাহ তাআলা অতি সত্বর পরিত্রাণ দান করুন। আজকে আরেকটি বিষয়ের কথা স্মরণ করি। বর্তমানে যে বিশ্বকাপ ফুটবল অনুষ্ঠিত হচ্ছে, আমাদের দেশের যুবক থেকে শুরু করে, ছোট বাচ্চা থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত যেভাবে ফুটবল খেলায় দেখার জন্য মেতে উঠেছে, মনে হচ্ছে যে আল্লাহ তাআলার নির্দেশ পালনের চেয়েও, আল্লাহ তাআলার ভালোবাসার চেয়েও, আল্লাহ তাআলার রাসূলের ভালোবাসার চেয়েও
একজন দেশের সাপোর্টার হিসেবে বা একজন ফুটবলারের দর্শক হিসাবে নিজেকে উপস্থাপন করার জন্য আমরা চেষ্টা করছি। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমে বলেছেন, যারা আল্লাহকে বাদ দিয়ে অন্য কাউকে শরীক করে এবং ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ, মনে হচ্ছে যেন তারা এমনভাবে তাদেরকে ভালোবাসে যে আল্লাহ তাআলাকে যেমন ভালোবাসা দরকার। আল্লাহ তাআলা আবার বলেন, যারা প্রকৃত মুমিন ওয়াল্লাযীনা আমানু ইউহিব্বুনাহু, কিন্তু যারা প্রকৃত মুমিন তারা আল্লাহকে ভালোবাসে আসাধ্য, তার চেয়ে বেশি ভালোবাসে। সম্মানিত হাজিরিন, আমরা ফুটবল খেলায় সাময়িক একটা জিনিস, খেলাধুলা শরীর চর্চার জন্য দরকার, একটু বিনোদন প্রয়োজন। এমন বিনোদনে আমরা অংশগ্রহণ না করি যাতে আমার আল্লাহ শরীয়তের লঙ্ঘন হয়, নামাজ কাজা হয়ে যাওয়ার মতো অবস্থা, প্রতিবেশীকে কষ্ট দেওয়া, যেভাবে চিল্লাচিল্লি কয়েকদিন আগে দেখলাম রাত্রেবেলা ঘুমানো যায়নি। এটা কোন ধরনের খেলা? তো খেলা, আল্লাহ তাআলা তো এই দুনিয়ার জীবনটাকে খেলার সাথে তুলনা করেছেন। এটা একটা সাময়িক জিনিস, আজ আছে কাল নেই। সুতরাং সাময়িক জিনিস, সাময়িক আনন্দ ফুর্তির জন্য অন্যকে কষ্ট দেওয়া, মানুষের ঘুমের ক্ষতি করা এবং বেশি মাতামাতি করে পক্ষ প্রতিপক্ষকে বাজি ধরার ঘটনা বলছে। কালকে দেখলাম ডিসি অফিস গিয়েছিলাম, একজন কর্মচারী কোন দল সামনে জিতবে, যে স্পেন জিতবে নাকি আর্জেন্টিনা জিতবে, তারা বাজি ধরার জন্য চেষ্টা করছে, টাকা বের করছে। কি আজগবি বিষয়! বাজি ধরার এখানে কি আছে? এটা সাময়িক একটা জিনিস, আনন্দ ফুর্তি করে। আমরা এই ব্যাপারে আমাদের সমাজকে, আমাদের ছেলেদেরকে, যুবকদেরকে, আমাদের বাচ্চাদেরকে আমরা এই ব্যাপারে আমরা সতর্ক রাখার চেষ্টা করি। সম্মানিত হাজিরিন, আমরা আলোচনা করছিলাম, মূলত আমি বলছিলাম যে আজকে আমরা শিরকের ভয়াবহতা, শিরকের যে শেষ পরিণতি কি হবে, এই বিষয়ে আমরা আলোচনা করতে চাই। শিরক এমন একটা অপরাধ, যে অপরাধ নিয়ে কেউ যদি মৃত্যুবরণ করে আল্লাহ তাআলা তাকে ক্ষমা করেন না। সুতরাং যত ঈমান নিজেকে দাবি করি না, পেশ করি না কেন, যত আমল করি না কেন, ভালো কাজ করতেছি অনেক, কিন্তু আমার অন্তরে, আমার কাজে কর্মে শিরক যদি থাকে এবং শিরক নিয়ে কেউ যদি মৃত্যুবরণ করে ঈমানদার পরিচয় দিয়ে সমাজে, তাহলে আল্লাহ তাআলা তাকে ক্ষমা করবেন না। আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, আল্লাহর সাথে কেউ শরীক করলে আল্লাহ তাকে ক্ষমা করেন না। ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, শিরক ছাড়া অন্য কোনো ছোটখাটো অপরাধ করলে আল্লাহ তাআলা তার দয়া দ্বারা, করুণা দ্বারা, রহম দ্বারা এটা হয়তো মার্জনা করে দিতে পারেন। কিন্তু আল্লাহর সাথে কেউ শরীক করবে, আল্লাহর একত্ববাদে, আল্লাহর সিফাতে, আল্লাহর ইবাদতে, আল্লাহর কর্তৃত্বে কাউকে যদি শরীক করে অথচ ইবাদত করছে, সেই গুনাহ আল্লাহ তাআলা, শিরকের গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করবেন না। ওয়ামান ইউশরিক বিল্লাহ, যে আল্লাহর উপর শরীক করে, ফাকাদ ইফতারা ইসমান আযীমা, সে বিরাট মহা পাপে নিজেকে লিপ্ত করেছে। সুতরাং সেই গুনাহ থেকে সে নিষ্কৃতি পাবে না যতক্ষণ না তওবা করে কেউ মৃত্যুবরণ করে। এই শিরক এমন অপরাধ, এটা সমস্ত পাপের মধ্যে, অন্যায়ের মধ্যে এটা সবচেয়ে বেশি জঘন্য। শিরক হলো সবচেয়ে জঘন্যতম অপরাধ, পাপ। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, সাইলতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহর রাসূলকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলাম, আইয়ুয যামবি আকবারু ইনদাল্লাহ, কোন গুনাহটা, কোন অপরাধটা, কোন পাপটা আল্লাহ তাআলার কাছে বেশি জঘন্যতম? ক্বালা, রাসূল জবাব দিলেন, আন তাজআলা লিল্লাহি নাদ্দান,
আল্লাহ তাআলার কাছে সবচেয়ে জঘন্য অপরাধ হলো আন তাজআলা লিল্লাহি নিদ্দান, আল্লাহ তাআলার সাথে কাউকে শরীক করা, শিরিক করা। ওয়া হুয়া খালাকাক, যে আল্লাহ তাআলা তোমাকে সৃষ্টি করেছেন সে আল্লাহ তাআলার সাথে অন্য কাউকে শরীক করা, এটা হচ্ছে সবচেয়ে বড় অপরাধ। হযরত লুকমান হাকিম রাহিমাহুল্লাহ তাআলা আলাইহিস সালাম তিনি তার সন্তানদেরকে উপদেশ দিতে গিয়ে তিনি বলেন, লোকমান সম্পর্কে কেউ বলেছেন আল্লাহর নবী হিসাবে কেউ অভিহিত করেছেন, তবে এটা সবচেয়ে বেশি প্রসিদ্ধ কথা যে তিনি আল্লাহর একজন বড় মাপের ওলি ছিলেন। তাকে নিয়ে অনেক ঘটনা হাদিসে রয়েছে। রাসূল বলেছেন, লোকমান আলাইহিস সালাম তিনি তার সন্তানদের উপদেশ দিয়ে বলেন, ইয়া বুনাইয়া, কুরআনুল কারীমে এসেছে এই ঘটনা, ইয়া বুনাইয়া, হে আমার প্রিয় বৎস, হে আমার প্রিয় সন্তান, লা তুশরিক বিল্লাহ, তুমি যাই করো না করো আল্লাহ তাআলার সাথে কাউকে শরীক করবে না। কেননা ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, কারণ হচ্ছে আল্লাহ তাআলার সাথে কাউকে শরীক করা এটা অত্যন্ত বড় মাপের একটা অপরাধ। এই অপরাধ আল্লাহ তাআলা ক্ষমা করেন না, একটু আগে বলা হলো। সুতরাং অন্য ছোটখাটো গুনাহ যা কিছু হয়ে যায় হতে পারে, কিন্তু সব সময় শিরিক থেকে তুমি বিরত থাকবে। কারণ এই শিরিককারীর জন্য আল্লাহ তাআলা জান্নাতকে হারাম করে দেন। আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর সাথে শরীক করবে, ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতকে হারাম করে দেন, জান্নাতে প্রবেশ করা তার জন্য নিষিদ্ধ করে দেন, তার জন্য জান্নাতের দরজাকে খোলা হবে না। ওয়া মাওয়াহুন নার, তার ঠিকানা হবে জাহান্নাম, সে জাহান্নামে নিক্ষিপ্ত হবে, এটাই তার জন্য উপযুক্ত ঠিকানা। ওয়া মা লিল যালিমিনা মিন আনসার, আর এই শিরিক যারা করবে, এই সমস্ত এই জালেম যারা আছে, শিরিককারী জালেম, তাদের কোনো সাহায্যকারী পাবে না, তার জন্য আল্লাহ তাআলা নবী শাফায়াত করবেন না, তার জন্য কোনো সুপারিশ করা হবে না, আল্লাহর দয়া তার জন্য নসিব হবে না। মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লক্ষ্য করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বললেন, হে মুআজ, লা তুশরিক বিল্লাহি শাইআন, আল্লাহ তাআলার সাথে কাউকে শরীক করবে না। ওয়া ইন কুতিলতা ওয়া হুররিকতা, যদিও তোমাকে এই অপরাধের কারণে, এই যে নমরুদ বলল বা অন্য কেউ বলল, একজন নেতা বলল যে তুমি আমাকে সেজদা করো, যদি তোমাকে বলা হয়, এরকম নির্দেশ দেওয়া হয় শরীক করার জন্য, নিজেদের কোনো নির্দেশ পালন করতে তুমি বাধ্য নও, যদি তোমাকে হত্যা করা হয়, ওয়াইন কতিলতা ওয়া হুররিকতা, শুধু হত্যা না, জীবন্ত অবস্থায় তোমাকে পুড়িয়ে ছাই বানিয়ে দেওয়া হয়, তারপরে তুমি আল্লাহর সাথে কাউকে শরীক করবে না। তাহলে কত বড় কঠিন নির্দেশ কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। এই শিরিকের কারণে একজন মানুষ শত আমল করে তার আমলগুলি শূন্য হয়ে যায়, শূন্য অবস্থায় খালি হাতে আল্লাহ তাআলার কাছে হাজির হয়। কারণ শিরিকের মাধ্যমে তার আমলগুলি ধ্বংস হয়ে যায়, নষ্ট হয়ে যায়। কারণ ঈমান এবং শিরিক একটি কলবে একত্রিত হয় না। যে কলবের ভিতরে যে ঈমানের সাথে শিরিক মিশ্রিত আছে, সেখানে ঈমান শূন্য হয়ে যায়। এক কলবের সাথে একত্রিত হতে পারে না। আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারীমে বলেছেন, ওয়ালাকাদ উহিয়া ইলাইকা, হে নবী আমি আপনার উপর ওহী নাজিল করেছি, ওয়া ইলাল্লাযিনা মিন ক্বাবলিক, এবং আপনার পূর্ববর্তী যে সমস্ত নবী এবং রাসূল অতিবাহিত হয়েছেন তাদের কাছে আমি ওহী নাজিল করেছি। লাইন আশরাকতা, এই ওহী নাজিল করা হয়েছে যে তুমি যদি শরীক করো, আমাদের নবীর উপর ওহী নাজিল করেছেন, পূর্ববর্তী নবী রাসূলের উপর আল্লাহ তাআলা ওহী নাজিল করেছেন যে লাইন আশরাকতা, যদি তুমি শিরিক করো, লা ইয়াহবাতান্না আমালুক, তাহলে তোমার আমলগুলি নষ্ট হয়ে যাবে,
নবীকে লক্ষ্য করে আল্লাহ বলছেন, ওয়ালা তাকুনান্না মিনাল খাসিরিন, তুমি নবী হওয়া সত্ত্বেও তোমার আমলগুলি বরবাদ হয়ে যাওয়ার সাথে সাথে তুমি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। তোমার নোকসানের ভিতরে পড়তে হবে, ক্ষতির মধ্যে পড়তে হবে, সেখান থেকে রেহাই পাওয়ার কোনো সুযোগ নেই। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালাউ আশরাকু লাহাবিতা আনহুম, যদি তারা শিরক করে তাহলে তাদের আমলগুলি নষ্ট হয়ে যায়। মা কানু ইয়ামালুন, যে আমলগুলি তারা করেছে সেই আমলগুলি সব বরবাদ হয়ে যায়। যারা শিরিক করবে তাদের জন্য আল্লাহ তাআলার নবীদের সুপারিশ হবে না। এক হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়ালকা ইব্রাহিম খলিলুল্লাহ, যার স্মৃতি বিজড়িত অনেক কিছু ঘটনা রয়েছে, যার সাথে কোরবানির ঘটনা আছে, কাবাঘর নির্মাণের ঘটনা আছে, সেই বাইতুল্লাহ সাফা কাছে সাফা মারওয়া পাহাড়ের ঘটনা রয়েছে। এই ইব্রাহিম ইসলামের পরিবারকে কেন্দ্র করে, যে নবীকে কেন্দ্র করে এখানে সুন্নাহ উম্মতে মুহাম্মদের জন্য জারি রাখা হয়েছে। সেই ইব্রাহিম আলাইহিস সালাম, যাকে নমরুদের অগ্নিকুণ্ডে নিক্ষিপ্ত করা হয়েছে, তিনি আল্লাহর কাছে সাক্ষাৎ করবেন। ইয়ালকা আবাহু, কিয়ামতের দিন তার পিতার সাথে যখন সাক্ষাৎ হবে। আজার, তার পিতার নাম ছিল আজার। ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন। ওয়া আলা ওয়াজহি আজারা কাতারাতুন ওয়া গাবারাতুন, আজরের গালের ভিতরে থাকবে কালো দাগ এবং ধুলায় মলিন। এই অবস্থায় তার পিতার সাথে সাক্ষাৎ হবে। যে আজর শিরিক করাইছিল তার কাজ, সে শিরিক করতো না, শিরিক যাতে মানুষ করতে পারে, যে বড় বড় মূর্তিগুলি সে বানাইত, সেই শিরিকের উপকরণগুলি সে একজন ইঞ্জিনিয়ার ছিল। ৫৫ ধরনের মূর্তি সে তৈরি করত। এই ইঞ্জিনিয়ার সাহেব ইব্রাহিমের আলাইহিস সালাম, যার পিতা, তার সাথে সাক্ষাৎ হবে। এমন অবস্থায় কিয়ামতের দিন তার গালের মাঝে কালো দাগ থাকবে, ধুলায় মলিন তার চেহারা থাকবে। এরপরে ফায়াকুলু লাহু ইব্রাহিম, ইব্রাহিম আলাইহিস সালাম তাকে বলবেন, আকুল লাকা লা তা'সিনি, আমি কি তোমাকে বলছিলাম না যে তুমি আমার অবাধ্যাচরণ করো না, আমার মিল্লাতে তুমি শামিল হও, আমি যে দাওয়াত নিয়ে এসেছি দাওয়াতকে তুমি কবুল করো। আজর সে হলো মন্ত্রী এবং সে হলো ইঞ্জিনিয়ার, সে কি করে সেই পূর্বের ধর্ম ত্যাগ করে ইব্রাহিম ইসলাম ধর্মে দীক্ষিত হবেন, এটা সে সিদ্ধান্ত নিতে পারল না। এই কথাটা তখন স্মরণ করে ইব্রাহিম বলবেন, আমি কি বলি নাই যে তুমি আমার অবাধ্যাচরণ করবে না, আমাকে মেনে নাও। ফায়াকুলু আবুহু, তখন আজর বলবে, ফালিয়াউমা লা আসিকা, হে আমার পুত্র, আজকে আমি কথা দিচ্ছি, আজ থেকে আমি আর তোমার অবাধ্যাচরণ করব না। ফায়াকুলু ইব্রাহিম, হাজার হইল পিতা, জন্মদাতা। ইব্রাহিম তখন সুপারিশ করার জন্য চেষ্টা করবেন আল্লাহর কাছে, বলবেন, ইয়া রাব্বি ইন্নাকা ওয়া'আদতানি, হে আমার রব, হে আমার প্রভু, তুমি কি আমাকে প্রতিশ্রুতি দাওনি যে আল্লাহ ইখজিয়ানি ইয়াওমা ইউবআসুন, যে কিয়ামতের দিন তুমি আমার অপমান করবে না। এই প্রতিশ্রুতি তুমি দিয়েছিলে। যখন এই ফরিয়াদ করবেন আল্লাহ তাআলার কাছে ইব্রাহিম আলাইহিস সালাম, এবং বলবেন, ফাইয়ু আখজা মিন আবিল আবাদ, এর চেয়ে কি বড় অপমান আর কি হতে পারে, যে আমার পিতা আমার চোখের সামনে আজকে রহমত থেকে, তোমার রহমত থেকে বঞ্চিত হয়েছে, তাকে এত অপমান করা হচ্ছে, তার মুখের মধ্যে কালো দাগ রয়েছে, তার শরীরে ধুলায় মলিন হয়ে পড়েছে, কাপড়গুলি নোংরা হয়ে গেছে, তাহলে এর চেয়ে অপমান আর কি হতে পারে, এটা আমার জন্য তো একটা অপমান। অথচ আপনি তো আমাকে প্রতিশ্রুতি দিয়েছিলেন কিয়ামতের দিন আমাকে আপনি অপমান করবেন না। ফায়াকুলুল্লাহ তাআলা, তখন আল্লাহ তাআলা বলবেন, ইন্নী হারামতুল জান্নাতা আলাল কাফিরিন, তুমি যতই সুপারিশ করো না হে আমার খলিল,
আমি কাফিরদের জন্য আমার এই জান্নাতকে, আরামদায়ক জান্নাতকে আমি হারাম করে দিয়েছি। সুমাইয়ু কল, এরপর আল্লাহ তাআলার পক্ষ থেকে ইব্রাহিমকে বলা হবে, ইয়া ইব্রাহিম, হে ইব্রাহিম, মা তাহতা রিজলাইক, তোমার পায়ের নিচে কি আছে একটু লক্ষ্য করো। এই কথা তখন আল্লাহ তাআলার পক্ষ থেকে ইব্রাহিমকে লক্ষ্য করে বলা হবে। ফায়ানজুর ইব্রাহিম, তখন ইব্রাহিম আসলাম তার পায়ের দিকে লক্ষ্য করবেন। ফাইজা হুয়া বিযিফিন মুলতাখিন, তখন তিনি দেখবেন একটা প্রাণী, রক্ত ময়লা যুক্ত জানোয়ার একটা প্রাণী হয়ে আছে। ফাইউখাযু বিকাওয়াইমিহি, এবং সেই জানোয়ারের পায়ে ধরে বেঁধে ফাইউলকা ফিন্নার, জাহান্নামে নিক্ষেপ করা হবে। অর্থাৎ তার পিতার শরীরকে পরিবর্তন করে, জানোয়ারে পরিবর্তন করে, রক্ত মাখা জামা কাপড় পরিহিত অবস্থায় জানোয়ারে পরিণত করে তার পায়ে ধরে জাহান্নামে নিক্ষেপ করা হবে। সেই হচ্ছে আজর। নবীর পিতা হলে কি হবে? সে শিরিক করত, শিরিক কর্মকাণ্ডের লোকদেরকে উৎসাহ দিত, সাহায্য করত, ইঞ্জিনিয়ারিং করত। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন কঠিন আকৃতি দিয়ে, খারাপ পরিণতি দিয়ে তাকে জাহান্নামে নিক্ষেপ করবেন। সম্মানিত হাজিরিন, এই শিরিকের কারণে অসংখ্য মানুষকে হাসরের ময়দানে, দুনিয়াতে দেখা যায় তারা অনেক আমল করত, কিন্তু আমল শূন্য হয়ে যাবে, তাদের কোনো আমল, আর সেখানে এমন কোনো আমল পাবে না আল্লাহর কাছে নাজাত পেতে পারে। সূরা আল-আনআমে এসেছে, তখন তারা বলবে, ওয়াল্লাহি রাব্বিনা, হে আমাদের রব আল্লাহ, আল্লাহর কসম করে বলছি, মা কুন্না মুশরিকিন, আমরা তো শরীক করতাম না। কিসের আমরা শরীক করেছি? নিজেরা আল্লাহর কাছে ফরিয়াদ করবে, আমরা তো কোনো শরীক টরিক করতাম না। তখন আল্লাহ তাদের উত্তরে বলবেন, উনজুর কাইফা কাযাবু আলা আনফুসিহিম, হে নবী, আপনি লক্ষ্য করেন, দেখেন তারা কিভাবে তারা নিজেদের ব্যাপারে তারা মিথ্যা রচনা করছে, তারা নাকি শরীক করত না। ওয়াদাল্লা আনহুম মা কানু ইফতারুন, তারা যে বিষয়ে তারা মিথ্যা রচনা করত, শিরিক করত, সেগুলি তাদের থেকে দূর হয়ে যাবে। সেই সমস্ত প্রতিমাগুলো, তাদের সেই পুরোহিতগুলো, যাদেরকে তারা ভক্তি শ্রদ্ধা করে শিরিক করত, সেজদা করত, তারা তাদের থেকে দূরে সরে যাবে, তাদের কোনো কাজই আসবে না। আল্লাহর আযাব প্রত্যক্ষ করে তখন তারা বলবে, মা কুন্না না'মালু মিন সুইন, কি ব্যাপার, আমরা তো কোনো অন্যায় কাজ করতাম না, কোনো খারাপ কাজ করতাম না, তারপরেও সব আমল করতাম, কেন আজকে আমাদের এই পরিণতি হলো? আল্লাহ তো বলে দিয়েছেন যে তারা খারাপ কাজ বলতে তারা শিরিক কাজ করত, তারা নিজেদের উপর আজকে মিথ্যা কথা রচনা করার চেষ্টা করছে, সেই মিথ্যা রচনা করে কিছু লাভ নেই। সম্মানিত হাজিরিন, এই জন্য আমরা যত আমল করি না কেন, আমাদের আমলগুলো যদি শিরিক মুক্ত না হয়, আমরা যদি নির্ভেজাল আমল করতে না পারি, আমরা যদি ঈমানের সাথে শিরিককে সংযুক্ত করি, তাহলে আমল করেও কিছু লাভ নেই। সুতরাং আমাদের চিন্তা চেতনা, আমাদের আকীদা বিশ্বাস, আমাদের কর্ম, সকল ক্ষেত্রে আমাদেরকে শিরিক মুক্ত হতে হবে। তাহলে আল্লাহর কাছে এই কঠিন শাস্তি থেকে, এই জাহান্নাম থেকে আমাদেরকে আল্লাহ তাআলা নাজাত দিবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে শিরিক মুক্ত জীবন গঠন করার এবং ভালো ভালো কাজগুলি করার, আমলগুলি করার, আঞ্জাম দেওয়ার তৌফিক দান করুন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রিল খালকি মুহাম্মাদি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।